ভাবে না? এই কথাগুলো কেন কারো মাথায় আসে না? ওর মুখটা দেখেছেন বাবা? পরীর মতো। একটু মায়া হয় না ওকে দেখে কারণ? অনুদিদি তো পড়াশোনা করতো, কিন্তু বিয়ের জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তোমরা বরং অনুদিদিকেই পড়াশোনা শেখাও, আমি পড়বো না। তুই কি অন্যের কথা ছাড়া নিজের কথা ভাবতে পারিস না রে ঝিলিক? নিজের কথা ভেবেই তো বলছি, আমি পড়াশোনা করব না। কেন করবো না বললেই তো আর আমি তোকে ছাড়বো না? আমাকে কারণটা তো বলতে হবে। কারণ আবার কি? বললাম তো। হ্যাঁ রে, দাদু এত কষ্ট করে বই নিয়ে আনলো তোর জন্য, আর তুই পড়বি না? ওরে, তোর অনুদিদিও পড়বে, কিন্তু তোকেও যে পড়াশোনা করতে হবে রে মা। তোকে তো অনেক বড় হতে হবে, দাদুর মুখ উজ্জ্বল করতে হবে। করবি না? ঝিলিক স্কুলে যাবে, ঝিলিক পড়বে, ঝিলিক বড় হবে, ঝিলিক চাকরি করবে। চাকরি করব আমি? হ্যাঁ, তুই। আমিও পড়বো, অনুদিদিও পড়বে, অনুদিদিও পড়বে, আমিও পড়বো। ঝিলিকের হাতে বই? আমি বড় হব, আমি বই পড়বো, আমি চাকরি করব, আমি স্কুলে যাব। বাবা, এই তোর ধান্দাটা কি রে? এদিক ওদিক ঘোরাঘুরি করছিস? বলি কাজকর্ম কিছু নেই নাকি? আছে তো, আমি প্রথমেই বইগুলো রেখে আসবো, তারপরে কাজ করব। বই? ও বাবা, তুই আবার বইয়ের কিছু বুঝিস নাকি? যে বই পড়বি? মাসি শিখিয়ে দেবে। ও, আর তুই অমনি নেচে উঠলি? পরে ঠেলা বুঝবি। আর শোন, একটা কথা কান খুলে শুনে রাখছিলি, তোকে এই বাড়িতে আমরা দয়া করে থাকতে দিয়েছি, বুঝেছিস? তাতে তুই আবার ভেবে নিস না তুই এই বাড়ির লোক হয়ে গেলি। দেখ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু কে স্বপ্ন দেখছে সেটাও দেখতে হবে, তাই না? দেখ, যেমন পুজোর যদি ইচ্ছে হয় চিত হয়ে শোবে, তাহলে কি হবে বল? তুই তো এমনিতেই থাকতিস ওই বস্তিতে, মা নেই, বাপ নেই, চাল চুলো নেই, আর এই দুটো অঙ্ক করে তুই ভাবলি একেবারে কি না কি হয়ে গেলাম, তাই না? এই রে, অঙ্কের কথা বলছে। যদি আবার জানতে চাই আমি ওখানে কি করতাম, কি বলবো? এই শোন, তুই ওখানে কি করতিস বলতো? আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। জিজ্ঞেস করার আগেই পালালো, কি শেয়ানা দেখেছো? ঘুমের মধ্যেও হাসছে কেন? হাসা হচ্ছে আমায় দেখে?
হাসাচ্ছি। অতীশ, এই যে অনুমা। হ্যাঁ বাবা, এসো। বাবা, আসলে অফিস থেকে ফিরেছি তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আপনি কিছু বলবেন? বলছিলাম যে ঝিলিকের সঙ্গে অনুমাও তাহলে পড়াশোনাটা শুরু করে দিক নাকি? ও হ্যাঁ, আপনি যেটা ভালো বুঝবেন তাই। ঝিলিক পড়বে? কিন্তু অনুমা, তুমি তো আমাকে বলেছিলে তোমার একটা শর্ত আছে। হ্যাঁ, বলে ফেলো। শর্ত না মানলে তো তুমি আবার পড়বে না। হ্যাঁ, এদিকে আমি আবার ঝিলিকে কথা দিয়ে ফেলেছি, অনুমাও পড়বে। বলে ফেলো। না না, আমার আর কোনো শর্তের দরকার নেই। আমি যা চেয়েছিলাম তুমি তা তো পূরণ করে দিয়েছো। আসলে আমি ভেবেছিলাম কি ঝিলিকটারও আমার সাথে পড়াশোনা হোক। এখন তো তুমি তা করে দিয়েছো, তাই আমার আর কোনো শর্ত নেই। যা, তাহলে তো মিটেই গেল। হ্যাঁ, মিটে গেল। অতীশ, তুমি ওর কলেজ আর বই টইয়ের ব্যাপারে কি ব্যবস্থা করছো সেটা দেখে নিও। বাবা, আপনি কি আর কিছু বলবেন? তোমাকে এই সাজে মন্দ লাগছে না? বাবা কি বলে গেল? এই সাজে মন্দ লাগছে না? কোন সাজে? কি সাজ? ঠিক। অনু, দাঁড়াও। এগুলো কে করেছে? তুমি? কেন? তুমি ওইভাবে ঘুমের মধ্যে আমায় দেখে হাসছিলে কেন? আমি ঘুমের মধ্যে হাসছিলাম? হাসছিলেই তো। তাই? তুমি দেখেছো আমি হাসছিলাম ঘুমের মধ্যে? ঠাম্মা, তুমি আমাকে ডেকেছো? এটা কি রে? এই পাড়ের এই দাগটা ওঠেনি কেন? কে? তুমি এখন আমাকে দেবে, আমি কেচে দেবো। এক শাড়ি 4 বার করে কাচবে, মংনা সাবান আসে না? কেন? মনটা কোথায় থাকে? মনটা থাকে কোথায় তোমার? হ্যাঁ, কি আজকাল বেশি করে পড়াশোনায় মন দিচ্ছিস নাকি? কথা কইছিস না যে পড়াশোনা করবি? হ্যাঁ, কিন্তু আমি দাদুকে বারণ করেছি।
আমি পড়বো না, তাও দাদু আমার জন্য বই খাতা এনেছে। তা পড়াশুনো করবি করবি ভালো কথা, কাজের খেয়ালটা রাখতে হবে না তাই বলে? তোমার একটা কাজের ভার দেয়া হয়েছে, সেটা মাথায় রাখতে হবে তো নাকি? হ্যাঁ, তাছাড়া যারা তোমার বিপদের দিনে তোমার সঙ্গে রইলো, হ্যাঁ, তাদের কথাটা তোমার ভুলে গেলে চলবে? হ্যাঁ ঠাম্মা, তুমি ঠিক বলেছ। তুমি চিন্তা করো না, আমি প্রথমে বাড়ির কাজ করব, তারপরে পড়াশোনা করব। হুম, ভালো কথা, কথাটা যেন মনে থাকে। যা। একি বিল্টু, তুই আবার ডিয়ার বানান ভুল লিখেছিস? বানান না মা, স্পেলিং। কতবার বলবো? আবার উল্টে আমাকে শেখানো হচ্ছে। নিজে ভুল লিখেছিস সেটা দেখতে পাচ্ছ না? এই যে পড়ো আগে, DEAR, ডিয়ার। ঠিক আছে, মনে থাকবে। বল তো দেখি বানানটা। স্পেলিং। আচ্ছা বাবা, স্পেলিং। ডিয়ারের স্পেলিংটাই বল। খাবার, খিদে পেয়েছে মা। অন্য সময় তো তোমাকে ধরে বেঁধেও খাওয়ানো যায় না, আর পড়তে বলছি আর অমনি খিদে পেয়ে গেল না? আধ ঘন্টা পরে গেলে কোনো ক্ষতি হবে না। নাও পড়ো আগে। কিন্তু ভাই তো আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি মাসি। আহা, এই যে এলেন ভাইয়ের দিদি, বলি আপনার ব্যাপারটা কি শুনি? সেই 1 ঘন্টা আগে বই আনতে যাচ্ছি বলে সেই যে গেলি, আর এতক্ষণে আসার সময় হলো বুঝি? বলি পড়াশোনাটা করার ইচ্ছে আছে না বইগুলো ঘরে সাজানো থাকবে? আমি তো আসছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো ভাইয়ের তো আজকে সকাল থেকে খাওয়া হয়নি, তাই খাবারগুলো নিয়ে এসে এখন আমি যাই বই আনতে। না থাক, আর আপনাকে যেতে হবে না, বইগুলো আমি নিয়ে এসেছি আপনার ঘর থেকে। আয় এখানে, আয় বস বস। মাসি মাসি, তুমি পাটা একটু দাও না মাসি। কেন? দাও না। আরে দাও। হর্ষই হর্ষই দীর্ঘই দীর্ঘই হর্ষৌ হর্ষ দীর্ঘৌ দীর্ঘ রি রি লি লি এ এ ওই ওই ও ও ও। ও। খুব তো ঘর গোছানো হচ্ছে, পড়াশোনাটা কবে হবে শুনি? বইগুলো আগে আনি, তারপর তো। তো বাড়ি থেকে বইগুলো কবে আনবে? তুমি যবে নিয়ে যাবে। এই শোনো না, কাল তো তোমার ছুটি আছে, আজকে যাবে আমার বাড়িতে? আজকে যাব, কালই চলে আসবো, বইগুলো নেওয়া হয়ে যাবে। না না, আজ না, আজ হবে না, কিছুতেই না। কেন হবে না? কাল তো তোমার ছুটি। হ্যাঁ, কাল আমার ছুটি ঠিকই। আচ্ছা, আমি দরকার হলে আরেকদিন অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে নিয়ে যাব, কিন্তু আজ না। কেন? কারণ আজ আবার অন্য একটা প্ল্যান আছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে না, তো আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, কিন্তু অন্য জায়গায় যাব। আর আমি যাব না, আমরা যাব। অন্য জায়গায়? হ্যাঁ, আমরা সিনেমা দেখবো, আমরা রেস্টুরেন্টে খাবো, আমরা অনেক ঘুরবো। আর আর আজকে আমি তোমাকে আমার মনের কথাটা, আর বাকিটা পরে বলবো অফিস থেকে এসে। সত্যি? সত্যি। তুমি তৈরি হয়ে থেকো, আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, কেমন? আসি।
মজা, সবাই মিলে সিনেমা দেখতে যাব। আমার যে মজা হচ্ছে না। দেখুন ভাস্কর বাবু, আমি আপনাকে যথেষ্ট সময় দিয়েছি। আমার পক্ষে যতটুকু সুবিধা ও সুযোগ দেওয়ার কথা ছিল আমি আপনাকে দিয়েছি। বাড়িটা ছাড়ার জন্য কিন্তু অনেক আগেই আমি আপনাকে বলেছিলাম, কিন্তু কিন্তু আপনি ভেবেছিলেন এভাবেই বোধহয় সময়টা চলে যাবে। না, আমি তা ভাবিনি। বাড়িটা যে আমাকে ছাড়তে হবে, দেখুন সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কোথায় যাব বলুন তো? আমার তো আর কোনো উপায় নেই। আমারও কোনো উপায় নেই। আমার ক্লায়েন্টের স্বার্থ তো আমাকে দেখতেই হবে, তাই না? বাড়িটা আপনি খালি করার ব্যবস্থা করুন। আমাকে বাড়িটা ছেড়ে দিতে হবে? সেটাই তো কথা ছিল। আমি কিন্তু কালকেই বাড়ির পজিশন নিতে যাব। কালই? তাহলে তো শুধু আজকের দিনটাই রয়েছে। আই এম সরি ভাস্কর বাবু, আমার পক্ষে আর কিছু করার নেই। আর হ্যাঁ, কাল কিন্তু আমার সঙ্গে কোর্টের অর্ডার এবং পুলিশ দুটোই থাকবে। আর কালকে কিন্তু আমার থেকে কোনো রকম কোনো সাহায্যের আশা আপনি কিন্তু করবেন না, ওকে? হ্যালো, কালই বাড়িটা ছেড়ে দিতে হবে? কি বললি তুমি? কি বলছিলে? কালী বাড়িটা ছেড়ে দিতে? সিনেমা দেখতে যাব? সিনেমা দেখতে যাবি? এমন কি বড় ব্যাপার? ব্যাপার না, আলবাত বড় ব্যাপার। আজকে আমি প্রথম ওকে নিয়ে ঘুরতে যাব, জীবনে প্রথমবার। আজকে ভ্যালেন্টাইন্স ডে না, আর আজকে আমি প্রথম ওকে বলবো আমি তোমাকে খুব ভালোবাসি রূপা। তোমায় ছাড়া ঘুম আসি। চলো 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 পাল্টাই।